2টা ডিম আর আটা দিয়ে অসম্ভব মজার নরম তুলতুলে এরকম একটা কেক তৈরি করে নিয়েছি। আর আপনারা সাইজটা দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কতটা বড় এই কেকটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেক বানাতে গিয়ে অনেক আটা, ময়দা, ডিম, চিনি এগুলো নষ্ট করেছেন, তারা এই রেসিপিটা ফলো করতে পারেন, ইনশাল্লাহ আপনারা নিরাশ হবেন না। আর আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এর জন্য প্রথমে আমি একটা চালনিতে নিয়ে নিয়েছি 2 কাপ আটা, 2 চা চামচ গুঁড়া দুধ, 2 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা। তো এইগুলোকে আমি এখন ভালোভাবে চালনি দিয়ে ছেলে নিচ্ছি। এখন এগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি এখানে নিয়ে নিয়েছি 2টা ডিম। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। তো এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ চিনি, স্বাদ মতো লবণ। এটাকে আমি অনেকক্ষণ বিট করব। আমি এখানে 8 থেকে 10 মিনিটের মতো বিট করেছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন, এমনকি ইলেকট্রিক বিটারের সাহায্যেও করতে পারেন। তো আমার ডিমের ফোমটা ঠিক এরকম হয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ তেল। তেলটা আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন, তো আমার কাছে এতটুকুই যথেষ্ট মনে হয়েছে। তেলের সাথে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিয়েছি হাফ কাপের কিছুটা বেশি পানি। আপনারা চাইলে এখানে দুধ ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিয়েছি অর্ধেকটা লেবুর রস, আর লেবুর উপরে যে সবুজ অংশটা থাকে ওইটা আমি কুচি করে কিছুটা দিয়ে দিয়েছি। আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিব শুকনো উপকরণ। শুকনো উপকরণ দিয়েও আমি খুব সুন্দরভাবে এভাবে আলতো হাতে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। আমি এটা 2 বারে দিচ্ছি। তো ব্যাটারটাকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। পরিমাণগুলো যদি ঠিকঠাক দিতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের এখানে আর পানি লাগবে না। আর যদি একটু ঘন মনে হয় তারপরে অল্প একটু এই 2 চা চামচের মতো পানি দিয়ে আপনারা ব্যাটারটাকে তৈরি করে নিতে পারেন। এই যে ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। অন্যদিকে একটা মোল্ডে আমি আগে থেকেই তেল মেখে কাগজ দিয়ে রেখেছিলাম লেখালেখির। এখন এটাকে ব্যাটারটাকে দিয়ে হালকা এভাবে জাকিয়ে নিয়েছি, আর উপরে সৌন্দর্যের জন্য দিয়ে দিয়েছি বাদাম কুচি। অন্যদিকে একটা প্যানে আমি 10 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। নিচে কিছুটা কাগজ দিয়েছি, কাগজ দিলে একটা সুন্দর কালার আসে। তো এখন এটাকে আমি 45 মিনিট বেক করে নিয়েছি। আর দেখুন 45 মিনিট পরে আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিয়েছি, কেকটা আমার হয়ে গিয়েছে। আমার কেকটা যেহেতু একটু সাইজে বড় তাই কিন্তু সময়টা একটু বেশি লেগেছে। এখন এটাকে একটা ছুরির সাহায্যে সাইডগুলো ছাড়িয়ে নিয়েছি। আর কেকটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে। নিচেরটাও কিন্তু পুড়ে যায়নি আর খুবই নরম তুলতুলে হয়েছে। এখন এটাকে আমি কাটবো। তো আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনোভাবেই কাটতে পারেন, কোনো সমস্যা নেই। তো ময়দা ছাড়া আটা দিয়েও কিন্তু খুব সুন্দর কেক হয়, স্পঞ্জি স্পঞ্জি। আর 2টা ডিম দিয়ে যে এত বড় একটা কেক হবে আমি কিন্তু ভাবতেই পারি নাই। তো আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু খুবই ভালো লেগেছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।